গোলাম, আমার কথা শোনো, তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম। তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে, কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তির সবাই চাচা চাচা বলে ডাকে। সেই হিসাবে আমি ওর চাচা, আর আমরা বস্তির সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। উনি কি সত্যি পারবে আমাকে বাঁচাইতে? পারবো না মানে? উই হইতেছে একটা আগুনের গোলা, ওরে দেখলে ওরে থর থর করে কাঁপবো। আমি মনে করি আপনাকে এই বিপদে একমাত্র গোলাম রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর একদম শুরুতেই আপনাদের সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন। কারণ আপনাদের সবার এই অকৃত্রিম ভালোবাসা, দিনরাত সাপোর্ট আর অনুপ্রেরণার কারণে আজ আমাদের চ্যানেল 1 লক্ষ বা 100K সাবস্ক্রাইবারের এক বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। এই রাজকীয় অর্জনের আনন্দ শুধু আমাদের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়, এই আনন্দের সমান অংশীদার কিন্তু আপনারা প্রত্যেকে। আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট করে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়েছেন, তারই ফল আজ আমাদের এই সিলভার প্লে বাটন পাওয়ার পথ সুগম হওয়া। আচ্ছা, আপনারা আমাদের এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের আনন্দের মহা খুশির দিনে আমাদের এই ভিডিওটি পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে উপভোগ করছেন? আমাদের যে সমস্ত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা দিনরাত কষ্ট করে কাতার, ওমান, দুবাই, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে দেখছেন, নাকি দেশের ভেতরের অন্য কোনো প্রান্ত থেকে দেখছেন, সবাই এখনই নিচে কমেন্ট বক্সে নিজেদের হাজিরা দিয়ে দিন। আর হ্যাঁ, এই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া এবং আমাদের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট কিন্তু দারুণ সারপ্রাইজ রয়েছে। আমরা আপনাদের এই মূল্যবান কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে বিশেষভাবে পুরস্কৃত করব। তাই আর একটা সেকেন্ডও অপচয় না করে এখনই নিজের নাম, দেশের নাম অথবা নিজের জেলার নাম নিচে কমেন্ট বক্সে লিখে লক করে ফেলুন। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো দুনিয়া টাকার গোলাম নাটকের এই ধামাকা 8 নম্বর পর্বটি নিয়ে আপনাদের কাছে আমার ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত, নাটকের একদম শুরুর দিকে গোলাম যখন নিজের চেনা সাদাসিধে রূপটা ঝেড়ে ফেলে শেহজাদ চৌধুরীর সেই ভয়ঙ্কর গেটআপ নিয়ে হিংস্র গুন্ডাদের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ালো, তখন কি আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যায়নি? দ্বিতীয়ত, মনির চাচার কাঁপা কাঁপা কণ্ঠে যখন প্রকাশ পেল যে গোলাম আসলে এই বাড়ির সাধারণ কোনো কাজের ছেলে নয়, তাকে অনেক মাস আগে নদীর পাড় থেকে রক্তাক্ত ও মরণাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তখন কি আপনাদের মনের ভেতর একটা বড় ধাক্কা লাগেনি? আর সবচেয়ে বড় কথা, পর্দার পেছনে ডাক্তার যখন ফাইনালি কনফার্ম করল যে গোলাম আসলে কোনো নাটক বা ভান করছে না, সে আসলেই অতীতের সব স্মৃতি হারিয়ে, পরিবার হারিয়ে মির্জা বাড়িতে গোলাম সেজে দিনরাত খাটছে, তখন আপনাদের কার কার চোখে জল চলে এসেছিল এবং কার কার বুকটা কেঁপে উঠেছিল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনই ঝটপট নিচের কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন। এবার চলুন আর অন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই নাটকের মূল কাহিনীর একদম গভীর এবং চুলচেরা বিশ্লেষণে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নম্বর পর্বটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম চোখ না পলক ফেলে দেখেছেন, তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কাহিনীর মোড় এবার এক ধাক্কায় পুরো 360 ডিগ্রি ঘুরে গেছে। গল্পের শুরুতেই পরিচালক আমাদের এমন এক হৃদয় বিদারক ও বাস্তবসম্মত দৃশ্যের মুখোমুখি করেন, যেখানে একদল প্রভাবশালী
ও রাজনৈতিক ক্ষমতাধারী গুন্ডা অসহায় বৃদ্ধেদের মাথা গোজার শেষ আশ্রয় অর্থাৎ বৃদ্ধাশ্রমটি জোরপূর্বক দখল করতে আসে এবং সেখানে কারখানা বানানোর পরিকল্পনা করে। নিরুপায় ও নিরপরাধ বৃদ্ধরা যখন জীবন বাঁচানোর তাগিদে কার্মা গ্রুপের সেই প্রতাপশালী শেহজাদ চৌধুরী ভেবে আমাদের অতি সাদাসিধে কাজের ছেলে গোলামের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, তখন রসাদ আর তার সাঙ্গপাঙ্গরা তাকে নিয়ে চরম নোংরা উপহাস আর তামাশা শুরু করে। রসাদ অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে, যে ছেলে নিজের আসল পরিচয় জানে না, যে এই বাড়ির এটিম এক কাজের লোক, সে নাকি যাবে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে ফাইট করতে। কিন্তু ঠিক এই মুখ্যম এবং চরম উত্তেজনাকর সময় ম্যাডাম খেললেন এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক। তিনি গোলামের ভেতরের সুপ্ত এবং ঘুমন্ত সিংহকে এক নিমেষে জাগিয়ে তুললেন। তিনি গোলামকে বোঝালেন যে চেহারা গুন্ডাদের কাঁপিয়ে দিত, সেই চেহারাকে কাজে লাগাতে হবে। তিনি গোলামকে শেহজাদ চৌধুরীর সেই রয়্যাল, ড্যাশিং এবং খুনি গেটআপে নিজের হাতে সাজিয়ে গুন্ডাদের মুখোমুখি রণক্ষেত্রে পাঠিয়ে দিলেন। প্রথমে গোলাম নিজের জীবন এবং গুন্ডাদের হাতের চাইনিজ কুড়াল দেখে ভয়ে কাঁপছিল এবং বলছিল যে সে ওখানে গেলে তাকে মেরে কফিনে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু ম্যাডাম যখন তার চোখের দিকে তাকিয়ে এক বুক ইমোশন নিয়ে বললেন, মনে করো ওই অসহায় বৃদ্ধটি তোমার নিজের বাবা, আর তোমার চোখের সামনে তোমার বাবার উপর অত্যাচার হচ্ছে, তুমি কি এখন পালিয়ে যাবে? ঠিক তখনই ম্যাজিকটা হয়ে গেল। গোলামের ভেতরের সেই ভয়ঙ্কর শেহজাদ চৌধুরী যেন জেগে উঠল। সেই চিরচেনা খুনি অ্যাটিটিউড, চোখে আগুনের গোলা আর রাজকীয় দাপট নিয়ে গোলাম যখন গুন্ডাদের সামনে গিয়ে 1 মিনিটের আল্টিমেটাম বা ডেডলাইন দিল, তখন গুন্ডাদের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা হলো। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মৃত বা নিখোঁজ শেহজাদ চৌধুরী তাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। ফলশ্রুতি, মুহূর্তের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ফেরত দিয়ে তারা লেজ গুটিয়ে এলাকা ছেড়ে পালালো। গোলামের এই রূপ দেখে বৃদ্ধরা যেমন তাকে হাত তুলে দোয়া করল, তেমনি দর্শকেরাও থ্রিল্ড হয়ে গেল। কিন্তু নাটকের আসল এবং সবচেয়ে বড় পারমাণবিক বোমাটি ফাটল এর ঠিক পরের দৃশ্যে। ম্যাডামের মনে গোলামের আসল পরিচয় এবং অতীত নিয়ে যে তীব্র সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল, তা খতিয়ে দেখতে তিনি এবার একদম কোমর বেঁধে নামেন। তিনি একান্তে চেপে ধরেন বাড়ির অত্যন্ত পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং মায়াবী মানুষ মনির চাচাকে। মনির চাচা ম্যাডামের মুখোমুখি হয়ে আর নিজের ভেতরের সত্যটা লুকিয়ে রাখতে পারলেন না এবং টাকার লোভ সামলে কান্নায় ভেঙে পড়ে ফাঁস করে দিলেন এক লোমহর্ষক এবং চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান যে আজ থেকে 4-5 মাস আগে তারা এই ছেলেটিকে নদীর তীরে সম্পূর্ণ রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও মরণাপন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। এই রহস্যের সুতো ধরে ম্যাডাম আর এক মুহূর্তও নষ্ট না করে সোজা গাড়ি নিয়ে চলে যান সেই বস্তির ওপারের ক্লিনিকে এবং মুখোমুখি হন ডাক্তার মুজাহিদের। আর তখনই ডাক্তার মুজাহিদ এমন এক নির্মম সত্যের বিস্ফোরণ ঘটান যা পুরো নাটকের স্ক্রিপ্ট এবং আমাদের দর্শকদের মেরুদণ্ড কাঁপিয়ে দেয়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, মাথায় মারাত্মক আঘাত এবং ট্রমার কারণে এই ছেলেটি মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত, যার ফলে সে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি, নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং আসল পরিচয় সম্পূর্ণ ভুলে গেছে। সে আসলে কোনো অভিনয় করছে না বা কাউকে ধোঁকা দিচ্ছে না। সে সত্যিই এক জীবন্ত লাশ হয়ে নিজের পরিচয় হারিয়ে মির্জা বাড়িতে গোলাম সেজে দিনরাত খাটছে। এই চরম এবং নির্মম সত্য যখন শেহজাদের আসল স্ত্রী অর্থাৎ আমাদের ম্যাডামের সামনে আসে, তখন তার পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটা সরে যায়। তার এতদিনের সাজানো গোছানো আইডিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তিনি বাড়ি ফিরে তার শাশুড়ির বুকে মাথা রেখে ডুকরে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের চরম ভুল বুঝতে পেরে তীব্র অপরাধ বোধ ও অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আফসোস করে বলেন যে, মা, এই সত্যিটা যদি আমি আগে জানতাম, তাহলে ক্ষমতার লোভী ও জঘন্য রসাদকে আমি মরে গেলেও কখনো বিয়ে করতাম না। আমরা না জেনে শেহজাদ ওপর কত বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু শাশুড়ি তাকে সান্ত্বনা দেন এবং মনে করিয়ে দেন যে এখন আর চোখের জল ফেলে বা অনুশোচনা করে সময় নষ্ট করার মতো পরিস্থিতি নয়, কারণ আসল শত্রু এখন ঘরের ভেতরেই রাজত্ব করছে এবং শেহজাদকে নিয়মিত বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই শাশুড়ি আর বৌমা মিলে এখন রসাদের এই অবৈধ সাম্রাজ্য ধূলিসাৎ করে দিতে এবং শেহজাদ চৌধুরীকে তার নিজের হারিয়ে যাওয়া সিংহাসনে সসম্মানে ফিরিয়ে আনতে অত্যন্ত গোপনে এক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর প্ল্যান বি বা পাল্টা মাস্টার প্ল্যান সাজতে শুরু করেছেন। বন্ধুরা, এখন কোটি টাকার প্রশ্ন হলো এবং আমাদের সবার মনে যে উত্তেজনা কাজ করছে তা হলো পরবর্তী 9 নম্বর পর্বে ঠিক কী হতে চলেছে। নাটকের মোড় এবং কাহিনীর গভীরতা যেভাবে বাঁক নিল, তাতে স্পষ্ট যে আগামী পর্বটি হতে চলেছে এক চরম মনস্তাত্ত্বিক এবং হাই ভোল্টেজ যুদ্ধ।
শেহজাদের স্ত্রী এবং শাশুড়ি তাদের গোপন প্ল্যান বি অনুযায়ী গোলামকে তার অতীত জীবনের কোনো বড় আবেগ, কোনো চেনা দৃশ্য বা তার সন্তানের মুখোমুখি দাঁড় করাবেন, যা তার ক্ষতিগ্রস্ত মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের মতো তীব্র আঘাত করবে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি এক ঝটকায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। অন্যদিকে রশাদ এতদিন যে মিথ্যা, প্রতারণা এবং অহংকারের উপর ভর করে রাজত্ব করছিল, তার সেই সিংহাসনের খুঁটি কিন্তু এবার নড়েবড়ে হতে শুরু করবে। শেহজাদের স্ত্রী বাইরে রশাদের সাথে সব জানার পরেও স্বাভাবিক থাকার এবং ভালোবাসার ভান বা অভিনয় করলেও ভেতর ভেতর তার ২০ দাঁত ভেঙে দেওয়ার এবং তাকে আইনি ফাঁদে ফেলার কাজ শুরু করবেন। তবে এর মাঝে একটা চরম ভয়ের জায়গাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। রশাদ বা তার লোকজনের কাছে যদি কোনোভাবেই গন্ধ চলে যায় যে শেহজাদের আসল পরিচয় প্রকাশ পেতে চলেছে এবং বাড়ির সবাই তার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে, তাহলে তারা নিজেদের বাঁচাতে গোলামকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো জঘন্য এবং রক্তাক্ত ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তাই নাটকটি এখন এমন এক শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটা সেকেন্ডের টুইস্ট আপনাদের স্ক্রিনের সামনে আঠার মতো ধরে রাখবে এবং পরবর্তী পর্বের জন্য ব্যাকুল করে তুলবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ম্যাডামের এই প্ল্যান বি কি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখাবে? গোলাম কি তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে পেয়ে আবার সেই চেনা হুঙ্কার আর রাজকীয় মেজাজে শেহজাদ চৌধুরী হয়ে কামব্যাক করতে পারবে, নাকি রশাদের নতুন কোনো নোংরা ও চতুর চালের শিকার হয়ে আবার বিপদে পড়বে সে? আপনাদের মনে ঠিক যাই আসুক না কেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে এবং আমাদের এই অ্যানালিসিস পছন্দ হলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই ১ লক্ষ সাবস্ক্রাইবারের গ্র্যান্ড সেলিব্রেশনে শামিল হতে এবং আমাদের সারপ্রাইজ পুরস্কার জেতার সুযোগ পেতে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ধামাকা ও এক্সক্লুসিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর একদম শুরুতেই আপনাদের সবাইকে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই এক বুক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং অনেক অনেক অভিনন্দন। কারণ আপনাদের সবার এই অকৃত্রিম ভালোবাসা, দিনরাত সাপোর্ট আর অনুপ্রেরণার কারণে আজ আমাদের চ্যানেল ১ লক্ষ বা 100K সাবস্ক্রাইবারের এক বিশাল মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। এই রাজকীয় অর্জনের আনন্দ শুধু আমাদের ৪ দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়, এই আনন্দের সমান অংশীদার কিন্তু আপনারা প্রত্যেকে। আপনারা যেভাবে আমাদের প্রতিটি ভিডিওর নিচে কমেন্ট করে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়েছেন, তারই ফল আজ আমাদের এই সিলভার প্লে বাটন পাওয়ার পথ সুগম হওয়া। আচ্ছা, আপনারা আমাদের এই ১ লক্ষ সাবস্ক্রাইবারের আনন্দের মহা খুশির দিনে আমাদের এই ভিডিওটি পৃথিবীর ঠিক কোন প্রান্ত থেকে উপভোগ করছেন? আমাদের যে সমস্ত রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা দিনরাত কষ্ট করে কাতার, ওমান, দুবাই, সৌদি আরব বা মালয়েশিয়া থেকে দেখছেন, নাকি দেশের ভেতরের অন্য কোনো প্রান্ত থেকে দেখছেন, সবাই এখনই নিচে কমেন্ট বক্সে নিজেদের হাজিরা দিয়ে দিন। আর হ্যাঁ, এই ১ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া এবং আমাদের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট কিন্তু দারুণ সারপ্রাইজ রয়েছে। আমরা আপনাদের এই মূল্যবান কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের নিয়মিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে বিশেষভাবে পুরস্কৃত করব। তাই আর একটা সেকেন্ডও অপচয় না করে এখনই নিজের নাম, দেশের নাম অথবা নিজের জেলার নাম নিচে কমেন্ট বক্সে লিখে লক করে ফেলুন। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো দুনিয়া টাকার গোলাম নাটকের এই ধামাকা ৮ নম্বর পর্বটি নিয়ে আপনাদের কাছে আমার ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত, নাটকের একদম শুরুর দিকে গোলাম যখন নিজের চেনা সাদাসিধে রূপটা ঝেড়ে ফেলে শেহজাদ চৌধুরীর সেই ভয়ঙ্কর গেটআপ নিয়ে হিংস্র গুন্ডাদের সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়ালো, তখন কি আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যায়নি? দ্বিতীয়ত, মনির চাচার কাঁপা কাঁপা কণ্ঠে যখন প্রকাশ পেল যে গোলাম আসলে এই বাড়ির সাধারণ কোনো কাজের ছেলে নয়, তাকে অনেক মাস আগে নদীর পাড় থেকে রক্তাক্ত ও মরণাপন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তখন কি আপনাদের মনের ভেতর একটা বড় ধাক্কা লাগেনি? আর সবচেয়ে বড় কথা, পর্দার পেছনে ডাক্তার যখন ফাইনালি কনফার্ম করল যে গোলাম আসলে কোনো নাটক বা ভান করছে না, সে আসলেই অতীতের সব স্মৃতি হারিয়ে, পরিবার হারিয়ে মির্জা বাড়িতে গোলাম সেজে দিনরাত খাটছে, তখন আপনাদের কার কার চোখে জল চলে এসেছিল এবং কার কার বুকটা কেঁপে উঠেছিল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনই ঝটপট নিচের কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিন।
এবার চলুন আর অন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই নাটকের মূল কাহিনীর একদম গভীর এবং চুলচেরা বিশ্লেষণে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম চোখ না পলক ফেলে দেখেছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে কাহিনীর মোড় এবার এক ধাক্কায় পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। গল্পের শুরুতেই পরিচালক আমাদের এমন এক হৃদয় বিদারক ও বাস্তবসম্মত দৃশ্যের মুখোমুখি করেন যেখানে একদল প্রভাবশালী ও রাজনৈতিক ক্ষমতাধারী গুন্ডা অসহায় বৃদ্ধেদের মাথা গোজার শেষ আশ্রয় অর্থাৎ বৃদ্ধাশ্রমটি জোরপূর্বক দখল করতে আসে এবং সেখানে কারখানা বানানোর পরিকল্পনা করে। নিরুপায় ও নিরপরাধ বৃদ্ধরা যখন জীবন বাঁচানোর তাগিদে কার্মা গ্রুপের সেই প্রতাপশালী শেহজাদ চৌধুরী ভেবে আমাদের অতি সাদাসিধে কাজের ছেলে গোলামের পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে, তখন রসাদ আর তার সাঙ্গপাঙ্গরা তাকে নিয়ে চরম নোংরা উপহাস আর তামাশা শুরু করে। রসাদ অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে, যে ছেলে নিজের আসল পরিচয় জানে না, যে এই বাড়ির এটিম এক কাজের লোক, সে নাকি যাবে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে ফাইট করতে। কিন্তু ঠিক এই মুখ্যম এবং চরম উত্তেজনাকর সময় ম্যাডাম খেললেন এক অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক। তিনি গোলামের ভেতরের সুপ্ত এবং ঘুমন্ত সিংহকে এক নিমেষে জাগিয়ে তুললেন। তিনি গোলামকে বোঝালেন যে চেহারা গুন্ডাদের কাঁপিয়ে দিত, সেই চেহারাকে কাজে লাগাতে হবে। তিনি গোলামকে শেহজাদ চৌধুরীর সেই রয়্যাল, ড্যাশিং এবং খুনি গেটআপে নিজের হাতে সাজিয়ে গুন্ডাদের মুখোমুখি রণক্ষেত্রে পাঠিয়ে দিলেন। প্রথমে গোলাম নিজের জীবন এবং গুন্ডাদের হাতের চাইনিজ কুড়াল দেখে ভয়ে কাঁপছিল এবং বলছিল যে সে ওখানে গেলে তাকে মেরে কফিনে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু ম্যাডাম যখন তার চোখের দিকে তাকিয়ে এক বুক ইমোশন নিয়ে বললেন, মনে করো ওই অসহায় বৃদ্ধটি তোমার নিজের বাবা, আর তোমার চোখের সামনে তোমার বাবার উপর অত্যাচার হচ্ছে, তুমি কি এখন পালিয়ে যাবে? ঠিক তখনই ম্যাজিকটা হয়ে গেল। গোলামের ভেতরের সেই ভয়ঙ্কর শেহজাদ চৌধুরী যেন জেগে উঠল। সেই চিরচেনা খুনি অ্যাটিটিউড, চোখে আগুনের গোলা আর রাজকীয় দাপট নিয়ে গোলাম যখন গুন্ডাদের সামনে গিয়ে ১ মিনিটের আল্টিমেটাম বা ডেডলাইন দিল, তখন গুন্ডাদের প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা হলো। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মৃত বা নিখোঁজ শেহজাদ চৌধুরী তাদের সামনে জীবন্ত দাঁড়িয়ে আছে। ফলশ্রুতি, মুহূর্তের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ফেরত দিয়ে তারা লেজ গুটিয়ে এলাকা ছেড়ে পালালো। গোলামের এই রূপ দেখে বৃদ্ধরা যেমন তাকে হাত তুলে দোয়া করল, তেমনি দর্শকেরাও থ্রিল্ড হয়ে গেল। কিন্তু নাটকের আসল এবং সবচেয়ে বড় পারমাণবিক বোমাটি ফাটল এর ঠিক পরের দৃশ্যে। ম্যাডামের মনে গোলামের আসল পরিচয় এবং অতীত নিয়ে যে তীব্র সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল, তা খতিয়ে দেখতে তিনি এবার একদম কোমর বেঁধে নামেন। তিনি একান্তে চেপে ধরেন বাড়ির অত্যন্ত পুরনো, অত্যন্ত বিশ্বস্ত এবং মায়াবী মানুষ মনির চাচাকে। মনির চাচা ম্যাডামের মুখোমুখি হয়ে আর নিজের ভেতরের সত্যটা লুকিয়ে রাখতে পারলেন না এবং টাকার লোভ সামলে কান্নায় ভেঙে পড়ে ফাঁস করে দিলেন এক লোমহর্ষক এবং চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান যে আজ থেকে ৪-৫ মাস আগে তারা এই ছেলেটিকে নদীর তীরে সম্পূর্ণ রক্তাক্ত, ক্ষতবিক্ষত ও মরণাপন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। এই রহস্যের সুতো ধরে ম্যাডাম আর এক মুহূর্তও নষ্ট না করে সোজা গাড়ি নিয়ে চলে যান সেই বস্তির ওপারের ক্লিনিকে এবং মুখোমুখি হন ডাক্তার মুজাহিদের। আর তখনই ডাক্তার মুজাহিদ এমন এক নির্মম সত্যের বিস্ফোরণ ঘটান যা পুরো নাটকের স্ক্রিপ্ট এবং আমাদের দর্শকদের মেরুদণ্ড কাঁপিয়ে দেয়। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেন, মাথায় মারাত্মক আঘাত এবং ট্রমার কারণে এই ছেলেটি মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত, যার ফলে সে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি, নিজের পরিবার, বন্ধুবান্ধব এবং আসল পরিচয় সম্পূর্ণ ভুলে গেছে। সে আসলে কোনো অভিনয় করছে না বা কাউকে ধোঁকা দিচ্ছে না। সে সত্যিই এক জীবন্ত লাশ হয়ে নিজের পরিচয় হারিয়ে মির্জা বাড়িতে গোলাম সেজে দিনরাত খাটছে। এই চরম এবং নির্মম সত্য যখন শেহজাদের আসল স্ত্রী অর্থাৎ আমাদের ম্যাডামের সামনে আসে, তখন তার পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটা সরে যায়। তার এতদিনের সাজানো গোছানো আইডিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তিনি বাড়ি ফিরে তার শাশুড়ির বুকে মাথা রেখে ডুকরে কান্নায় ভেঙে পড়েন এবং নিজের চরম ভুল বুঝতে পেরে তীব্র অপরাধ বোধ ও অনুশোচনায় দগ্ধ হতে থাকেন। তিনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আফসোস করে বলেন যে, মা, এই সত্যিটা যদি আমি আগে জানতাম তাহলে ক্ষমতার লোভী ও জঘন্য রসাদকে আমি মরে গেলেও কখনো বিয়ে করতাম না। আমরা না জেনে শেহজাদ ওপর কত বড় অন্যায় করে ফেলেছি। কিন্তু শাশুড়ি তাকে সান্ত্বনা দেন এবং মনে করিয়ে দেন যে এখন আর চোখের জল ফেলে বা অনুশোচনা করে সময় নষ্ট করার মতো পরিস্থিতি নয়, কারণ আসল শত্রু এখন ঘরের ভেতরেই রাজত্ব করছে এবং শেহজাদকে নিয়মিত বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই শাশুড়ি আর বৌমা মিলে এখন রসাদের এই অবৈধ সাম্রাজ্য ধূলিসাৎ করে দিতে এবং শেহজাদ চৌধুরীকে তার নিজের হারিয়ে যাওয়া সিংহাসনে সসম্মানে ফিরিয়ে আনতে
আনতে অত্যন্ত গোপনে এক ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর প্ল্যান বি বা পাল্টা মাস্টার প্ল্যান সাজতে শুরু করেছেন। বন্ধুরা, এখন কোটি টাকার প্রশ্ন হলো এবং আমাদের সবার মনে যে উত্তেজনা কাজ করছে তা হলো পরবর্তী 9 নম্বর পর্বে ঠিক কী হতে চলেছে। নাটকের মোড় এবং কাহিনীর গভীরতা যেভাবে বাঁক নিল তাতে স্পষ্ট যে আগামী পর্বটি হতে চলেছে এক চরম মনস্তাত্ত্বিক এবং হাই ভোল্টেজ যুদ্ধ। শেহজাদের স্ত্রী এবং শাশুড়ি তাদের গোপন প্ল্যান বি অনুযায়ী গোলামকে তার অতীত জীবনের কোনো বড় আবেগ, কোনো চেনা দৃশ্য বা তার সন্তানের মুখোমুখি দাঁড় করাবেন, যা তার ক্ষতিগ্রস্ত মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের মতো তীব্র আঘাত করবে এবং তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি এক ঝটকায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। অন্যদিকে রশাদ এতদিন যে মিথ্যা, প্রতারণা এবং অহংকারের উপর ভর করে রাজত্ব করছিল তার সেই সিংহাসনের খুঁটি কিন্তু এবার নড়েবড়ে হতে শুরু করবে। শেহজাদের স্ত্রী বাইরে রশাদের সাথে সব জানার পরেও স্বাভাবিক থাকার এবং ভালোবাসার ভান বা অভিনয় করলেও ভেতর ভেতর তার ২০ দাঁত ভেঙে দেওয়ার এবং তাকে আইনি ফাঁদে ফেলার কাজ শুরু করবেন। তবে এর মাঝে একটা চরম ভয়ের জায়গাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। রশাদ বা তার লোকজনের কাছে যদি কোনোভাবেই গন্ধ চলে যায় যে শেহজাদের আসল পরিচয় প্রকাশ পেতে চলেছে এবং বাড়ির সবাই তার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে, তাহলে তারা নিজেদের বাঁচাতে গোলামকে চিরতরে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন কোনো জঘন্য এবং রক্তাক্ত ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তাই নাটকটি এখন এমন এক শ্বাসরুদ্ধকর এবং রোমাঞ্চকর জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা সেকেন্ডের টুইস্ট আপনাদের স্ক্রিনের সামনে আঠার মতো ধরে রাখবে এবং পরবর্তী পর্বের জন্য ব্যাকুল করে তুলবে। আপনাদের কি মনে হয় বন্ধুরা, ম্যাডামের এই প্ল্যান বি কি শেষ পর্যন্ত সফলতার মুখ দেখাবে? গোলাম কি তার হারিয়ে যাওয়া স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে পেয়ে আবার সেই চেনা হুঙ্কার আর রাজকীয় মেজাজে শেহজাদ চৌধুরী হয়ে কামব্যাক করতে পারবে, নাকি রশাদের নতুন কোনো নোংরা ও চতুর চালের শিকার হয়ে আবার বিপদে পড়বে সে? আপনাদের মনে ঠিক যাই আসুক না কেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই লিখে জানান। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে এবং আমাদের এই অ্যানালিসিস পছন্দ হলে ঝটপট একটি লাইক দিয়ে দিন এবং বন্ধুদের সাথে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের গ্র্যান্ড সেলিব্রেশনে শামিল হতে এবং আমাদের সারপ্রাইজ পুরস্কার জেতার সুযোগ পেতে প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ধামাকা ও এক্সক্লুসিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।